হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি। আজকে আমাদের দর্শনীয় স্থান হচ্ছে গাজীপুর নদী বন্দর। লেটস হ্যাভ আ চেক। আমরা গাজীপুরের নদী বন্দরে আসার জন্য টঙ্গী বাজার থেকে রিক্সা যোগে এসেছি। তো আপনারা যদি টঙ্গী বাজার এসে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বলেন আপনাদের 60 থেকে 70 টাকা লাগবে, আপনাদেরকে নিয়ে আসবে গাজীপুর নদী বন্দর। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশপথটি সুন্দর এবং ওয়াইড এরিয়া। তো আমরা চলে গেলাম, এখানে দেখা যাচ্ছে BIEWT এর একটি ইকো পার্ক। তো ইকো পার্কে প্রবেশের জন্য আমাদের অবশ্যই টিকিট কাটা লেগেছে। টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা এবং 2 বছর কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। এখানে চারপাশে মানুষের সমাগম। তো দেখতে পাচ্ছি শিশুরা দোলনায় দুলছে এবং ফুল নিয়ে যাচ্ছে মামারা। আমরা আসলে যেহেতু অফ ডেতে গিয়েছিলাম, এখানে একটু মেলার মতো আবহাওয়া ছিল, মানুষের সমাগম বেশি, কিন্তু খুব ভালো লেগেছে। আসলে প্রকৃতির কাছাকাছি খুব কম সময়ের মধ্যে আমরা এসেছি। তো আসেন, চলেন আমরা এক্সপ্লোর করি। এখানে অনেক গাছ আছে। প্রকৃতিতে আমি আসলে অনেক দিন পরে এত ছোট্ট একটা জায়গায়, ছোট্ট জায়গা বললে ভুল হবে, জায়গাটা আসলে অনেক বড়, কিন্তু খুব কাছের একটা জায়গায় এত কম সময়ের মধ্যে ভিজিট করে সুন্দর ফুল গাছ দেখতে পেরেছি। এখানে কেউ যদি খেতে চান, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে। এখানে মাচা মতো ছোট কুঁড়ের ঘরের মতো আছে, যারা ছবি তুলতে ভালোবাসেন, ছবি তোলার প্রেমিকরা, ফটো প্রেমিকরা ছবি তুলতে পারবেন। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তো আমরা ওয়াচ টাওয়ারটা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো ওয়াচ টাওয়ারটা আসলে 4 তলার মতো হাইট, উচ্চতা। আমরা যত নিচ থেকে উপরে উঠছি, আমরা মনে হচ্ছে যে প্রকৃতিকে খুব উপর থেকে পাখির বার্সাই ভিউয়ের মতো আমরা দেখতে পাচ্ছি, পাখির চোখে দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখছেন যে আমরা এখান থেকে নদী দেখতে পাচ্ছি। খুব ভালো লাগছে, যেহেতু আমরা শীতের বিকেলে গিয়েছি। আসলে সত্যি বলতে, তো শীতের বিকেলের আসলে আবহাওয়াটা অনেক সুন্দর, চারপাশে কুয়াশাচ্ছন্ন, এবং আমরা যত উপরে উঠছি প্রকৃতিকে যেন আমরা আরও উপর থেকে উপভোগ করছি। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন গাছের সমারোহ আছে। তো কেউ যদি খাবার খেতে চান, সেখানে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে হলুদ হলুদ ফুল দেখা যাচ্ছে উপর থেকে, ভালোই লাগছে আসলে, খুব সুন্দর, আবহাওয়াটাও খুব সুন্দর ছিল। আমরা আবার নেমে যাচ্ছি সিঁড়ি বেয়ে। তবে সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখানে সিঁড়িগুলোতেও পেঁচানো গাছ রয়েছে, যেখানে আপনারা ছবি তুলতে পারেন, ফটো সেশন করতে পারেন। খুব কম সময়ে কোনো একটা জায়গায় গিয়ে আপনারা এত সুন্দর প্রকৃতিও দেখতে পারেন, ছবিও তুলতে পারেন, যেখানে নদী ব্যবস্থা রয়েছে, প্রকৃতির সান্নিধ্য রয়েছে। আসলে একটা চমৎকার ব্যাপার। আমরা সিঁড়ি বেয়ে নামছি, আর আপনারা দেখছেন এখানে আমরা যত তলাতে আপনারা নামবেন বা উঠবেন, আপনারা সেখান থেকে প্রকৃতি দেখতে পারবেন। এখানে শিশুদের জন্য ইকো পার্কের ব্যবস্থা রয়েছে, ছোট ছোট রাইড রয়েছে। এখানে টিকটকের রিং লাইটের ব্যবস্থা রয়েছে, যারা রিং লাইটে ছবি ক্যাপচার করতে ভালোবাসেন, করতে পারেন। এখানে একটা ঝর্ণারও ব্যবস্থা রয়েছে, ছোট ঝর্ণা, কিন্তু যারা ঝর্ণাকে ব্যাকগ্রাউন্ডে রেখে বা ঝর্ণাকে ঘিরে ছবি তুলতে ভালোবাসেন, ফটো তুলতে ভালোবাসেন, তারাও তুলতে পারবেন। আপনারা দেখছেন এখানে মানুষ ঘিরে রয়েছে। আসলে আমি প্রথমেই বলেছি আমরা অফ ডেতে গিয়েছি, সেই কারণে এখানে প্রচুর মানুষ দেখা যাচ্ছে। যারা একটু ভিড় এড়াতে চান, তারা অবশ্যই অফ ডেগুলো এড়িয়ে যাবেন, ছুটির দিনগুলো এড়িয়ে যাবেন। এখানে ছোট ছোট পসরা সাজিয়ে বসেছে মামারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট কার্ড, তারপর এখানে চুড়িওয়ালি বসেছে, তো উনি চুড়ি বিক্রি করছে। মেলা মনে হচ্ছে আমার দেখতে। তো যারা ফুড খেতে চান, ফুডের ব্যবস্থাও রয়েছে। খুব সুন্দর, ভালো লেগেছে আসলে, সত্যি বলতে। জায়গাটা আসলে খুব বড়, তো আমরা শীতের বিকেলে যাওয়ার কারণে খুব সহজেই তাড়াতাড়ি বেলা ফুরিয়ে যাওয়ার কারণে আমরা পুরোটা জায়গা এক্সপ্লোর করতে পারিনি। আপনারা যারা যাবেন, তারা অবশ্যই হাতে কিছু সময় নিয়ে যাবেন, যারা পুরোটা এরিয়া আপনারা ঘুরে দেখতে পারেন। আমি আগেই বলেছি যে আমাদের সন্ধ্যা হয়ে এসেছে, তো আমাদের বাড়ি ফেরার পালা। তো পথে আমরা দেখলাম আবার বিভিন্ন মামারা বসেছে। এখানে অনেক দিন পর হাওয়াই মিঠাইয়ের দেখা পেলাম এবং পাঁপড়। তো সত্যি আসলে খুব উপভোগ করলাম। আপনাদের কেমন লেগেছে পর্বটা আমাদের অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে
অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।